এই দিকে দেখো রুই মাছ ভাজা হচ্ছে, নুন হলুদ মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে তারপর ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা কড়াতে জল ফুটতে বসিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। দারুণ সুস্বাদু একদম অন্যরকম একটা রুই মাছের ঝোলের রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। খুব সহজ একটা রান্না। তো মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। খুব অল্প তেলে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর রান্নাটা একদমই অল্প তেল অল্প মশলায় আমি করছি। গরম গরম ভাতের সঙ্গে সত্যি এটা খেতে অসাধারণ লাগে। আর খুব সহজেই খুব কম সময়ে কিন্তু এটা হয়েও যায়। তো সমস্ত মাছগুলোকে দেখো এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে আমার জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে যেটা করব, এই প্যান থেকে এক একটা মাছ ভাজা নিয়ে এই ফুটন্ত জলের মধ্যে আমি ছেড়ে দেব। একদম অভিনব পদ্ধতিতে রান্নাটা হচ্ছে, কিন্তু ট্রাই করে দেখতে অবশ্যই পারো। দারুণ লাগে গরম ভাতের সঙ্গে, আবারও বলছি খুব ভালো লাগে খেতে। তো একে একে সমস্ত মাছগুলো আমি কিন্তু এই ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এখানে মিডিয়াম করে রাখা আছে। দিয়ে দিলাম সবগুলো মাছের টুকরো। এখানে 8-9 টুকরোর মতো মাছ রয়েছে আমার। আর জলটা দিয়েছিলাম আমি 2 গ্লাসের মতো। তো প্যানে যতটা তেল ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি 2টো পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছিলাম, মাঝারি সাইজের 2টো পেঁয়াজগুলো এবার ভেজে নেব। এখানেও মিডিয়াম করে রাখা আছে গ্যাসের ফ্লেমটা। একটুখানি লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, জাস্ট একটু কালার আসবে ততক্ষণ পর্যন্তই ভাজবো। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এবারে দিয়ে দেব আমি এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা আগে থেকে দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় আর ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। দেখো পেঁয়াজে কিন্তু হালকা রং চলে এসছে। এবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। জাস্ট 2টো গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। আগেই তো বলেছি একদম অল্প তেল মশলায় হচ্ছে রান্নাটা। হলুদ গুঁড়ো দিলাম 1 টিস্পুন। আর আমি এখানে রেড চিলি পাউডার দিলাম 1 টিস্পুন। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারো, কিন্তু কাঁচা লঙ্কার যে দাম, সে দামের সঙ্গে তাল মিলিয়ে চলা একদমই সম্ভব না। তো আমি সেই জন্য গুঁড়ো লঙ্কাটাকেই প্রেফার করলাম। আর তাতে করে কালারটাও একটু ভালো আসবে। আর ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করতে পারো। ভালো করে গুঁড়ো মশলাগুলোকে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলাম। এবারে দিয়ে দেব একটুখানি জল, 2 টেবিল স্পুনের মতো। আর এই জলটা যেটা আমি দিচ্ছি সেটা কিন্তু ওই মাছ যে জলে সেদ্ধ হচ্ছে সেই জলটা, ওখান থেকে 2 টেবিল স্পুন জল দিয়ে দিলাম, যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় আর খুব সুন্দর করে কষানো হয়ে যায়। এবার মিডিয়াম ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে। কালারটা দেখো কতটা ভালো এসছে। আসলে গরম জল দিলে না কালারটা কিন্তু সত্যিই ভালো আসে ঝোলের। তো মশলা কষানো প্রায় হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে পেঁয়াজ। এবারে কি করব বলো তো, যে ঝোলটা ফুটছে, মানে যে জলে মাছগুলো ফুটছে, সেখানে আমি এই মশলাটা জাস্ট ঢেলে দেব। দেখো সমস্ত মশলাটা এখানে আমি ঢেলে দিচ্ছি। একদম অন্যরকম হলো না রান্নাটা? কিন্তু এর টেস্ট যা হয়েছিল আমি কি বলবো, মানে আমি আগেও এই রান্নাটা কিন্তু অনেকবার করেছি। যখন খুব তাড়াহুড়ো থাকে, মাছের ঝোল রান্না করার মতো সময় থাকে না, তখন একদিকে মাছ ভাজো একদিকে ঝোল ফোটাও, ব্যাস ঝটপট রান্নাটা করে নাও। আর খেতেও কিন্তু বেশ মজার হয়। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। মশলা দেওয়ার পর জাস্ট আমি 2 মিনিটস এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। তো কেমন লাগলো রেসিপি কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এ পর্যন্তই। নমস্কার সবাইকে।